বিয়ে বাড়িতে বোমা হামলা। মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বীজপাড়া এলাকায় বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগ। ঘটনায় জখম 7 জন। দিন দুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠল। মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বীজপাড়া এলাকায় বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠল। ঘটনায় জখম হয়েছে 7 জন। ঘটনার পর বামনাবাদ পশ্চিম বীজপাড়া এলাকার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বোমার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে গুণেন্দ্র মণ্ডল ও ভানুমতি মণ্ডল নামে 2 জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে এই বোমা হামলা তা পরিষ্কার নয়। ঘটনার পর ওই এলাকার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এলাকা থমথমে রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পিকেট বসিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে প্রভাস চন্দ্র মণ্ডলের মেয়ে পায়েল মণ্ডলের বিয়ে ছিল। আত্মীয় স্বজনেরা বাড়িতেই ছিল। তারপর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ হঠাৎ পাশের বাড়ির ছাদ থেকে বোমা মারার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুলিশ ও মহিলা মিলে মোট 7 জন জখম হয়। দিন দুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটায় হতবাক স্থানীয় বাসিন্দারা। ঠিক আছে তো করছিলাম জাহাজের বাড়ি থেকে আসছিলাম। ঠিক আছে তো আসলে ছোট ভাইয়ের সাথে যা কোনো কারণে ঝামেলা হয়। ঠিক আছে তো কি হয়েছে না অত যখন বসতে পারেন ছোট ভাই না আসলে বসতে পারবো না। তারপরে হচ্ছে ঝামেলা হয়, ছোট ভাইকে ধরে নিয়ে চলে যায়। মেজদা যায় রমেশ মন্ডল, মেজদা যায়। ঠিক আছে তো মেজদা যাওয়ার পর আমি গেছি যে ছোট ভাইকে ছাড়িয়ে নিয়ে চলে আসছি। ও দড়ি দিয়ে ছাদ থেকে উঠে বোম চলছে। ওটি তো সমস্যা, কারণটা কি কেন বোম মারছে রমেশ মন্ডল? এখন বর্তমানে 4 জন এসছি, আমার বাবা, আমার মা, মেজদা, আমি। ঠিক আছে তো এখন বাড়িতে সেটা কথা বলতে পারলাম না। এখন বাড়িতে কয়েকজন আছেন না। হ্যাঁ আমি এখন রানীনগরে, হ্যাঁ হাসপাতালে। ইন্দ্রিত মন্ডল কেন যে নিয়ে যাচ্ছে সেটা তো আমি দূরে আছি না। তারপরে আসছি, আমি দূরে আসছি, অমনি বোম মেরেছে। আমার বাবা মা সব বার হচ্ছে, বাবা মার লেগেছে। আমার একটু আমরা এখন 4 জনা খামিয়েছি। আর ছোটো ভাই বাড়িতে আছে, বাড়ি ঠিক আছে। রমেশ মন্ডল। মূলত বোম মারার কারণ কি? কারণটা কি এখন সেটা তো জানছি না। ভাইকে টেনে নিয়ে যাচ্ছিল, ভাইকে টেনে নিয়ে যাচ্ছিল। এখন কিসের লেগে যাচ্ছিল সেটা আমি জানছি না। হ্যাঁ এখন আমরা যাচ্ছিলাম ওই টাইমে টানা হ্যাচড়া। আপনাদেরকে বোম মারার কারণ সেটা বলতে পারছি না। আমরা যাচ্ছিলাম। আপনাদের সাথে আগে কোনো ঝামেলা ছিল না? রমেশের বাড়ি কোথায়? রমেশের বাড়ি আমাদের বাড়ির পাশে।